নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানবো কবে থেকে শুরু হচ্ছে দামোদর মাস আর এই পূর্ণ দামোদর মাসে কি কি খাওয়ার বর্জন করা উচিত। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। দামোদর মাসে অত্যন্ত পূর্ণ ফলদানকারী মাস। এই মাসে ভক্তরা যেই কাজ করো সেই কাজই 1000 গুণ বেশি ফল লাভ হবে। এই মাসে এক মালা জপ করিলে 1000 বার মালা জপ করার ফল লাভ করবেন। এইবার এই পূর্ণ মাস পালিত হবে 7 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত। এইবার আমরা জানবো কি কি খাওয়া উত্তম বা উচিত আর কি কি খাওয়া উচিত নয়। প্রথমেই দামোদর মাসে পরিবারের সবাই আমিষ বর্জন করবেন এবং সেই সাথে সিম, বরবটি, বেগুন, মূলা, নালিতা, সাজনে, তিল, সরিষা, মধু, গাজর প্রভৃতি ইত্যাদিগুলো বর্জন করতে হবে। পদ্মপুরাণে স্পষ্ট উল্লেখ করেছেন ব্রহ্মদেব নারদমণির কাছে, যারা কার্তিক মাসে সিম, মূলা, নলিতা, সাজনে, তিল, সরিষা, মধু এবং কি গাজর এগুলো আহার করবেন বা ভোগ করবেন, তারা 1 কল্পকাল পর্যন্ত নরক ভোগ করবেন। তাহলে বন্ধুরা, সাবধানতার সাথে এই দামোদর মাসটি পালন করতে হবে। আর তার সাথে এই মাসে তেল মশলা জাতীয় খাবার বর্জন করাই শ্রেয়। আর যদি পারেন সিন্দুক লবণ ব্যবহার করবেন, কারণ সিন্দুক লবণটি অত্যন্ত ভালো বলে গণ্য করা হয়, যা আমরা একাদশীতেও গ্রহণ করে থাকি। দামোদর মাস শুধু সাধারণ মাস নয়, এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে শ্রী ভগবানের ভজনা করলে আপনি যে পরিমাণ পুণ্য লাভ করতে পারবেন, সারা বছরও তদ্রূপ পারবেন না। সেই হিসাবে শুধু পুণ্যর হিসাব না করেও এই মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে যত বেশি পারবেন হরিনাম জপ করবেন,